কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, মাছ দিয়ে কাঁটা তোলা। রাজসভা শুরু হতেই রাজামশাই বলে, এ কি কাণ্ড! সভাসদরা যে একজনও কেউ এখনো উপস্থিত হয়নি। মন্ত্রী মশাই বলে, রাজামশাই হবে কি করে? আপনার জন্য তো ওরা সাহস পেয়ে যাচ্ছে রাজামশাই। রাজামশাই বলে, মন্ত্রী তুমি যদি রাজা হতে তাহলে তুমি কি করতে? বলে রাজামশাই, আমি যদি রাজা হতাম তাহলে সকলের মাসের বেতন অর্ধেক করে কেটে নিতাম। রাজামশাই বলে, এই জন্য তো মন্ত্রী, তুমি মন্ত্রী আমি রাজা। মাসের বেতন কেটে নিলে কি তারা সকলেই শুধরে যেত? এটা তো কখনোই হতো না। মন্ত্রী মশাই বলে, তাই না রাজামশাই? বলে, হ্যাঁ তাই। তারপর সভাসদরা এক এক করে ঢুকতে থাকে। প্রথমে বৈদ্যমশাই সঙ্গে রাজপণ্ডিত আসে। বৈদ্যমশাই বলে, রাজামশাই ভুল হয়ে গেছে রাজামশাই, ক্ষমা করে দেবেন, একটু আসতে দেরি হয়ে গেল রাজামশাই। রাজপণ্ডিত বলে, রাজামশাই আসলে আমার পটল তুলতে গিয়ে দেরি হয়ে গেল রাজামশাই। রাজামশাই বলে, রাজপণ্ডিত তুমি পটল তুললে তো তুমি বেঁচে আছো কি করে? বলে, না না রাজামশাই, আমি ওই পটল তুলিনি, আমাদের গাছে অনেক পটল হয়েছিল তো ওই পটলগুলো তুলছিলাম। তারপর এক এক করে এইরূপ করে সভাসদরা আসে, যে যার দেরি হওয়ার কারণগুলো বলতে থাকে। ওদিকে গোপাল রাজসভায় আসার পথে আস্তে আস্তে মনে মনে ভাবে, দূর গিয়েই তো সেই রাজসভায় বসতে হবে। এখন যদি শুধু আমায় খেতে হতো, ঘুমোতে হতো, তাহলে যে কিনা ভালো হতো। আর ঘুমটাও তো খুব পাচ্ছে, যাই এই বটগাছটার তলায় বসে বসে একটু ঘুম মেরে নি। তারপর ওই বটগাছের তলায় বসে সমানেই নাক ডাকতে থাকে গোপাল। এইদিকে রাজসভা শুরু হতে মন্ত্রীমশাই বলে, রাজামশাই রাজসভা যে শুরু করে দিচ্ছেন, আপনার প্রাণের প্রিয় গোপাল যে এখনো পর্যন্ত এলো না, তাহলে কি রাজসভা কি শুরু করে দেওয়ার কি ঠিক হবে? রাজামশাই বলে, তাই তো, গোপাল এতক্ষণ আসছে না কেন? প্রহরীরা যাও দেখিনি, গোপাল যে অবস্থায় আছে ওই অবস্থাতেই গোপালকে তুলে নিয়ে আসো। তারপর দুজন প্রহরী যখন গিয়ে দেখে রাস্তার মধ্যে বটগাছের তলায় গোপাল বসে বসে নাক ডেকে ঘুমোচ্ছে। একজন প্রহরী আরেকজনকে বলে, কি রে, কি করবি, গোপাল দাদাকে কি ডাকবো? আরেকজন বলে, না না ডাকতে হবে না, রাজামশাই বলেছেন যে যেমন যেইরূপ অবস্থায় আছে সেইরূপ অবস্থায় নিয়ে দে, চল তুই দুটো পা ধর আমি দুটো হাত ধরি, এইরূপ করেই তুলে নিয়ে যাই, চল রাজামশাইয়ের কাছে। ওইরূপ করে দুজন প্রহরী মিলে গোপালকে চান্দোলা করে নিয়ে গিয়ে রাজামশাইয়ের সামনে শুইয়ে দেয়। তখনও গোপাল জোরে জোরে নাক ডেকে ডেকে ঘুমোতে থাকে। সভাসদরা দেখে হেসে লুটোপুটি খেতে থাকে। রাজামশাই বলে, গোপাল গোপাল উঠলে তুমি? গোপাল গোপাল তখন আচমকা ঘুম ভেঙে গিয়ে বলে, এ কি আজব কাণ্ড, আমি শুলাম গাছের তলায়, আবার পৌঁছে গেলাম রাজসভাতে। না, মনে হয় আমি স্বপ্ন দেখছি, দূর ঘুমিয়ে পড়ি তো। আবার আবার চোখ বন্ধ করে নাক ডেকে শুতে থাকে। মন্ত্রী মশাই বলে, রাজা মশাই এইরূপ করলে হবে না, ওর আলাদা ব্যবস্থা করতে হবে। তারপর এক বালতি জল নিয়ে এসে গোপালের চোখে মুখে ঢেলে দেয়। আচমকা গোপাল ঘুম থেকে উঠে বলে, রাজামশাই রাজামশাই আমি কোথায়? রাজামশাই বলে, গোপাল তোমার লজ্জা নেই? তুমি পথে ঘাটে যেখানে পারছো ঘুমিয়ে পড়ছো। বলে, রাজামশাই কি করি বলুন, আমার চোখ দুটো যে শোনে না, একাই একাই বন্ধ হয়ে যায় রাজামশাই। মন্ত্রী মশাই বলে, রাজামশাই একটা নতুন নিয়ম করুন, নইলে যে সকলে এইরকম করে রাজসভায় দেরি করে আসবে। এই নিয়মটা করলে তাহলে দেখবেন রাজামশাই সকলে তাড়াতাড়ি করে রাজসভায় আসছে। রাজামশাই বলে, মন্ত্রী কি নিয়ম করলে হয় বলো তো? বলে, রাজামশাই এই নিয়ম করতে হবে যে প্রতি মাসে যারা 3 দিন দেরি করে আসবে রাজসভায়, তাদের মাসের অর্ধেক বেতন কেটে নেওয়া হবে। রাজামশাই বলে, হ্যাঁ একদম ঠিক বলেছ তো মন্ত্রী। বলে, হ্যাঁ রাজামশাই, আর ওই বেতন যে কেটে নেওয়া হবে ওই বেতনটা আমি নিয়ে নেব, নিয়ে গরিব দুঃখীদের মধ্যে দিয়ে দেব। বলে, বেশ তাহলে তাই হবে। তারপর সভা শেষ হয়ে যায়।
মন্ত্রী মশাই সভা শেষ হয়ে যাওয়ার পরে বটাঘটার সাথে দেখা করে। বটাঘটাকে বলে, বটাঘটা রে, শোন শোন, তোদের একটা কাজ রয়েছে। বলে, কি মন্ত্রী মশাই বলুন। বলে, শোন, সভাসদরা যখন রাজসভায় যাবে তখন তোরা ইচ্ছে করে নানা বাহানা দেখিয়ে ওদেরকে আটকে রেখে দেরি করার চেষ্টা করবি। তাহলে পরে ওদের সভায় যেতে দেরি হবে, তাহলে পরে ওদের মাসের বেতন থেকে অর্ধেক বেতন কেটে নেব, তাহলে আমিও লাভ করব, সঙ্গে তোদেরও কিছু দেব। বলে, তাহলে ঠিক আছে মন্ত্রী মশাই, আমরা আজ থেকেই লেগে পড়বো। তারপরের দিন থেকে সভাসদরা যখনই রাজসভায় যায় তখনই বটাঘটা মাঝপথে আটকে দিয়ে নানা রকমের বাহানা করতে থাকে। সভাসদদের এইরূপ করে করে এক এক করে দেরি করিয়ে দেয় সভায় যেতে। এমনকি গোপালকেও ওরা ছাড়ে না। গোপালকেও মাঝপথে দাঁড় করিয়ে দিয়ে নানান রকমের কথাবার্তা বলতে থাকে। এইরূপ করে গোপালকেও দেরি করাতে থাকে। তারপর 1 মাস হয়ে যাওয়ার পরে মন্ত্রী মশাই ওর ফর্দের মধ্যে তা দেখে বলে যে, রাজা মশাই, আমার এই ফর্দ অনুযায়ী যা দেখতে পাচ্ছি সমস্ত সভাসদদের 3 দিন করে কামাই আছে, তাই ওই সমস্ত সভাসদদের অর্ধেক বেতন কাটা যাবে। আর গোপালের তো 10 দিন রাজা মশাই, গোপালের তো পুরো বেতনটা কাটা যাবে, আর ওই বেতনগুলো আমি নিয়ে নেব রাজা মশাই। মন্ত্রী মশাইয়ের কথা শুনে গোপাল তখন বলে, কেন আমার 10 দিনের বেতন কাটা যাবে কেন? এইরূপ তো কোনো কথা ছিল না। মন্ত্রী তখন বলে, 3 দিন না এলে যেমন অর্ধেক বেতন কাটা যায়, সেইরূপ 6 দিন না এলে তো পুরো বেতন কাটা যাবে। আর সেখানে গোপাল তো 10 দিন আসেনি, ওর তো পুরো বেতনটা কেটে নিয়ে রাজামশাই সব আমি নিয়ে নেব। গোপাল বলে, কিছুতেই আমার বেতন আপনাকে আমি দেব না। রাজামশাই বলে, গোপাল, ওইরূপ বললে কি হবে? রাজসভায় তো দেরি করেই আসছো, এই তো কিছু করার নেই, মন্ত্রীকে তো দিতেই হবে। বলে, রাজামশাই, মন্ত্রী মশাই ভুল বলছেন। রাজামশাই, মন্ত্রী মশাই কিন্তু কথাগুলো ঠিক বলছেন না। রাজামশাই বলে, তাহলে কি তোমরা প্রমাণ করিয়ে দেখিয়ে দিতে পারবে যে মন্ত্রী মশাই ঠিক বলছে? গোপাল বলে, হ্যাঁ রাজামশাই, আমরা প্রমাণ করিয়ে দেখিয়ে দেব যে মন্ত্রী মশাই ভুল বলছে। তার জন্য রাজামশাই আমরা 3 দিনের জন্য ছুটি নিচ্ছি, আর 3 দিন আমরা নিজেরা কাজ করেই খাবো। রাজামশাই বলে, বেশ, তাহলে তোমরা 3 দিন কাজ করে কে কত কি আয় করলে সেটাও এসে আমায় তাহলে জানা। বলে, বেশ রাজামশাই। তারপর রাজামশাই চলে যান। এদিকে গোপাল সভাসদদের বলে, তোমরা শোনো, আমি কিন্তু মাছের ব্যবসা করব, তোমরা কিন্তু এই সমস্ত ব্যবসা করো না, আলাদা আলাদা কোনো ব্যবসা করো। বাদ বাকি সভাসদরা কে কি করবে ব্যবসা সকলেই চিন্তা করে নেয়। ওদিকে গোপাল বাড়ি ফিরে গিয়ে চিন্তা করতে থাকে যে কি করা যেতে পারে। মন্ত্রীকে তো প্রমাণ করিয়ে দেখাতে হবে রাজামশাইয়ের সামনে, নইলে তো হবে না। পরের দিন রাজসভা শুরু হতে রাজামশাই বলে, তোমরা কে কি ব্যবসা করবে চিন্তা ভাবনা করেছো? সকলেই বলতে থাকে। অমন সময় গোপাল কাঁদতে কাঁদতে ঢোকে। বলে, রাজামশাই, আমার সর্বনাশ হয়ে গেছে রাজামশাই। রাজামশাই বলে, কি হলো গোপাল? বলে, রাজামশাই, আমি বাজারে যাওয়ার সময় আমার খুব কষ্ট হচ্ছিল রোদের তাপে, তাই একটু চোখে মুখে জল দিতে গিয়ে একটা পুকুর পাড়ে যাই, আর ওই সময় আমার হাতের মধ্যে আপনার দেওয়া মূল্যবান হীরের আংটিটা ছিল, যার মূল্য ছিল 30,000 মোহর। আর ওই মূল্যবান আংটিটা পুকুরের মাছটাই গিলে খেয়ে নিয়েছে রাজামশাই। রাজামশাই বলে, গোপাল, এ কি কাণ্ড করেছো তুমি? এত মূল্যবান পাথরটাকে তুমি হারিয়ে দিলে? বলে, হ্যাঁ রাজামশাই, কি করি বলুন, আমার তো কোনো উপায় ছিল না, আমি আর খুঁজেও পাচ্ছি না। তাই রাজামশাই, আমি ভেবেছি ওই পুকুরের মাছ তুলে নিয়ে আমি বাজারে বিক্রি করব। এই শুনে মন্ত্রী মশাই মনে মনে হবে, এত বড় মূল্যবান পাথর আবার ওই পুকুরের মাছ খেয়ে নিয়েছে, তাহলে গোপাল যখন ওই মাছ বিক্রি করবে বলছে, তাহলে তো আমায় কিনতে হবে। পরের দিন গোপাল ওই মাছ নিয়ে বিক্রি করতে বসে। মন্ত্রী মশাইকে জিজ্ঞেস করে, গোপাল, তোমার এই এক একটা মাছের মূল্য কত? গোপাল বলে, 40 মোহর মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই বলে, 40 মোহর এক একটা মাছের মূল্য? বলে, হ্যাঁ মন্ত্রী মশাই, 10খানা মাছের মোহর তো 400 মোহর। বলে, 400 মোহর? বলে, হ্যাঁ মন্ত্রী মশাই। বলে, ঠিক আছে গোপাল, ওই মাছগুলো সব দিয়ে দাও।
তারপর সব মাছ নিয়ে মন্ত্রীমশাই চলে যায়। তারপর মন্ত্রীমশাই গিয়ে বটা ঘটাকে বলে, মাছগুলো কেটে দেখতো ওই মূল্যবান আংটিটা আছে কিনা। ওরা কাটতে থাকে, বলে না তো মন্ত্রীমশাই, কোথাও দেখতে পাচ্ছি না, একটাও তো মাছের পেট ভিতর থেকে বেরোচ্ছে না। মন্ত্রীমশাই বলে, দেখ দেখ, নিশ্চিত বেরোবে। ঘটা ঘটা মাছ কাটতেই থাকে, বলে না মন্ত্রীমশাই, নেই তো। বলে তাহলে কি আপনাকে ঠকিয়ে দিল গোপাল? বটা ঘটা বলে, হ্যাঁ মন্ত্রীমশাই, তাই করেছে, গোপাল আপনাকে ঠকিয়েছে মন্ত্রীমশাই। মন্ত্রীমশাই বলে, এ কি, শেষ পর্যন্ত গোপাল আমায় ঠকিয়ে দিল? তারপর 3 দিন হয়ে যাওয়ার পরে রাজসভায় সকলে সভাসদরা আসে। সভাসদদের রাজামশাই জিজ্ঞেস করে, কি তোমরা কে কত আয় করলে? তারপর এক এক করে সভাসদরা বলে কে কত আয় হয়েছে। সব থেকে বেশি আয় হয়েছে গোপাল, 400 মোহর। বলে রাজামশাই, আমি ওই পুকুরের মাছ বিক্রি করে 400 মোহর আয় করেছি রাজামশাই। রাজামশাই বলে, 400 মোহর? গোপাল, কি করে সম্ভব? এ তো পুরোপুরি লোক ঠকানো গোপাল। বলে, হে রাজামশাই, যে আমাদের রোজ ঠকায় তাকে নইলে একবার ঠকালাম। বলে রাজামশাই বলে, কে গোপাল? বলে, কেন রাজামশাই? মন্ত্রী মশাই রাজামশাই। বলে, তাই নাকি? বেটা মন্ত্রী, তুমি এমন কাজ করেছো? বলে, হ্যাঁ রাজামশাই, আপনি জানেন কি রোজ রাজসভায় আসার জন্য দেরি হওয়ার কারণ হচ্ছে বটা ঘটা আর মন্ত্রী। ওরা 3 জনে মিলে ষড়যন্ত্র করে আমাদেরকে মাঝপথে দাঁড় করিয়ে দিয়ে কথা বলতো, ইচ্ছে করে আমাদের দেরি করিয়ে দিত। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ রাজামশাই। বলে, বেটা মন্ত্রী, তোমার এবার বেতন কাটা যাবে, তোমার বেতন আর সভাসদদের বেতন আমি যা যা কেটে নিয়েছিলে সব ফেরত দেব। মন্ত্রীমশাই বলে, রাজামশাই ক্ষমা করে দেন রাজামশাই, আমার ভুল হয়ে গেছে রাজামশাই, আর এইরূপ হবে না। রাজামশাই বলে, ভুল করেছো? যা তুমি অন্যায় করেছো তার শাস্তি হলো তোমার বেতন কেটে নেওয়া, বুঝলে মন্ত্রী? তারপর মন্ত্রীমশাই সামান্য এই কান্নাকাটি করতে থাকে। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।